বিজেপি 21-এর পর সংগঠন ঘুরে দাঁড়াতে পারেনি, হার নিয়ে দাবি করেছেন দিলীপ ঘোষ। একেবারেই অপ্রত্যাশিত ফলাফল দিলীপ ঘোষের। অনেক উদ্যম নিয়ে তিনি এসেছিলেন বর্ধমানের পিচে ব্যাট করার জন্য। দিলীপ দা, এই যে চেনা মাঠ থেকে একেবারে বর্ধমানের মতো জায়গায় নিয়ে আসা, এটাই কি হারের কারণ মনে করছেন? সেটাও হতে পারে, আরও অনেক কারণ। সারা দেশে বিজেপির বিরুদ্ধে নেগেটিভ হাওয়া ছিল। এটা তো যারা এক্সিট পোল করেছেন, সার্ভে করেছেন, কেউ বুঝতে পারেননি। জনগণের একটা ব্যাপার আছে, তারা হয়তো এই বিষয়গুলো বা মনে করেছে টিএমসি থাকলে আমাদের আরও লাভ হবে, তাই হয়তো ডিসিশন নিয়েছে। অনেক বিষয় আছে, সেটা চিন্তাভাবনা হবে। এই আসনে নিয়ে আসা আপনাকে, এটা কি একটা ভুল প্রমাণিত হলো না? কি মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে? না, আমি নয়, এই জোনেতে যে কটা সিট আমরা জিতেছিলাম, হুগলি হেরে গেছি, আরামবাগ জেতার মতো ছিল সেটাও হেরে গেলাম, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, সবই হেরেছি আমরা। তো কেন হয়েছে? আমি একটা ফ্যাক্টর। দিলীপ ঘোষ এসছে এখানে, এলে কী হলো, না এলে কী হতো, ওখানে লড়লে কী হতো, এ তো প্রশ্ন থাকবেই, চর্চার বিষয় হবে, সব মিলিয়ে আলোচনা হবে, সব বিষয়ে ডিসকাশন হবে। একটা সাবোতাজের কি কোনো বিষয় উঠে আসছে নিচুতলার কর্মীদের মধ্যে? তারা বলছেন যে এখানে সংগঠন সেভাবে আমাকে পাশ দেয়নি, বা দলের রাজ্য নেতৃত্ব সেভাবে যদি আপনার পাশে দাঁড়াতো তাহলে হয়তো আরও আপনার ফলটা ভালো হতো। সংগঠন সব জায়গায় কম বেশি ঢিলাঢালা ছিল। সে 21-এর এখনও যে ঘাস সেটা শুকোয়নি, সেই ভয়ে ভয়ে কর্মীরা কাজ করেছে, সে উন্মাদনাও সব জায়গায় ছিল না। তবু মনে হয়েছিল নরেন্দ্র মোদীর সভাতে যে ভিড় হয়েছে, ওনার যে উন্নয়নের কাজ, মানুষ হয়তো তাতে পজিটিভ দেবে, কিন্তু অনেক রাজ্যেই খারাপ হয়ে গেছে ফল। কেন্দ্রীয় নেতৃত্ব যাদের ওপর প্রার্থী বাছাই থেকে শুরু করে সবেতে ভরসা করলো, সেটা কি ভুল হলো না তাদের? সেটাও হতে পারে, এটাও আলোচনার বিষয়ে আসা উচিত। অনেকগুলো কারণের মধ্যে প্রচার ঠিক মতো হয়েছে কিনা, সংগঠন কেমন ছিল, সিলেকশন ঠিক হয়েছে কিনা, সব প্রশ্নের উত্তর খুঁজতে হবে, তা নাহলে পরের বারে একই ভুলটা হবে। শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান।